1, 2, 3 সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সবাই একটা বিষয় নিয়ে খুব টেনশনে আছো। কাল তোমাদের রসায়ন ব্যবহারিক পরীক্ষা। ব্যবহারিক পরীক্ষা তোমাদের কত নাম্বার আছে জানো তোমরা? 25 নাম্বার। অনেকে ভাবতেছো কত পাবে কিনা, ভাইবা বয়েস আছে, সেখানে মৌখিক পরীক্ষায় কি দাঁড়াবে সেটা নিয়ে তোমরা খুব উদ্বিগ্ন আছো। কিন্তু আসলে এই বিষয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কিছুই নেই। তোমাদের শর্ট সিলেবাসে 5টি ব্যবহারিক আছে। সেগুলো হলো নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 এন্ড নাম্বার 4 এন্ড লাস্ট ওয়ান নাম্বার 5। প্রথমটা হলো ধাতব কার্বনেটের সাথে লঘু HCl এর বিক্রিয়ায় উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড শনাক্তকরণ, NaCl এর কেলাস প্রস্তুতি, দ্রাব্যতা ও বিদ্যুৎ পরিবাহিতার মাধ্যমে সমযোজী ও আয়নিক যৌগ শনাক্তকরণ, নির্দিষ্ট আয়তনের 0.1 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ প্রস্তুতকরণ, তুতের কেলাস পানির শতকরা পরিমাণ নির্ণয়। এই 5টি থাকবে, এর মধ্যে তোমার একটি আনসার করতে হবে। তোমরা জানো রসায়ন ব্যবহারিক পরীক্ষা খাতা দেখে লিখতে হয়। এইগুলোর মধ্য থেকেই তোমার মৌখিক পরীক্ষায় ম্যাক্সিমাম কোশ্চেন যে ইন্টারনাল অথবা এক্সটার্নাল থাকবে উনি ধরবেন। এখন মৌখিক পরীক্ষার মধ্যে 5-7টা কোশ্চেন ধরা হয়, সেগুলো যদি তুমি একটিও না পারো তাহলেও তোমাকে 23-24 করে নাম্বার দেওয়া হবে। আর যদি 2-1টি কোশ্চেন পারো তাহলে 100% ধরে রাখো 25 নাম্বারই সাধারণত দেওয়া হয়ে থাকে। দীর্ঘ প্রায় 16-17 বছর আমি এক্সটার্নাল অথবা ইন্টারনাল এই ব্যবহারিক পরীক্ষা নিয়ে থাকি। সেখানে কিন্তু আমরা দেখেছি যে ম্যাক্সিমাম স্টুডেন্টদেরকে মোটামুটি যদি 2-3টা পারে তাহলে আমরা এই নাম্বারগুলো দিয়ে দিই। এই প্রত্যেকটি কিভাবে শনাক্তকরণ, ক্লাস গঠন, দ্রাব্যতা মাধ্যমে যে এক্সপেরিমেন্টগুলো আছে প্রত্যেকটা আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আপলোড করে দেওয়া আছে। হাতে কলমে প্রত্যেকটা আমি করিয়ে দিয়েছি। তোমরা এগুলো দেখে নিবে এবং খাতাগুলো খুব পরিমার্জন করে সুন্দর করে তুমি অ্যাসাইন করে নিবে, তাহলে তুমি দেখবে যে 25-এর মধ্যে 25 নাম্বার গেইন করতে পারবে। এখন বিষয় হলো যে ভাইবা বয়স তো একটা বৃহৎ বিষয়। তোমাদের যে শর্ট সিলেবাসে যতগুলো অধ্যায় আছে সেই অধ্যায় থেকে যদি তোমাদের কোশ্চেন করে তাহলে অনেকগুলো কোশ্চেনই কিন্তু তুমি পারবে না। এটা একটা স্বাভাবিক ফেনোমেনা। তাই যিনি ইন্টারনাল অথবা এক্সটার্নাল থাকেন উনি বিচার বিশ্লেষণ করে উনি দেখেন যে 5টি এক্সপেরিমেন্টের মধ্য থেকে সাধারণত মৌখিক পরীক্ষা কোশ্চেন বলে থাকে। যেমন ধরো বলবে কার্বন ডাইঅক্সাইড কি যৌগ, এটি সমযোজী যৌগ, এরকম একটি কোশ্চেন বলবে HCl একটি কি ধরনের যৌগ, এটা পোলার নাকি অপোলার, দ্রাব্যতা কি, বিদ্যুৎ পরিবহন কে করে, আয়নিক যৌগ সমযোজী যৌগ, NaCl একটা আয়নিক যৌগ না কি যৌগ, এই কেলাস কি, নির্দিষ্ট তাপমাত্রা 0.1 মোলার, মোলার দ্রবণ কি, সোডিয়াম কার্বনেট, সেখানে সোডিয়াম কি, কার্বনেট কি, যৌগমূলক কি, এই ধরনের কোশ্চেনই কিন্তু সাধারণত হয়ে থাকে। তাই তোমরা এই 5টি এক্সপেরিমেন্ট খুব সুন্দর করে একেবারে রিভিশন দিয়ে যাবে, একবার চোখ বুলিয়ে যাবে, বিক্রিয়া যে কয়েকটা আছে সেই বিক্রিয়াগুলো দেখে যাবে। আশা করি তুমি 25-এর মধ্যে 25ই পাবে ইনশাল্লাহ। তাই আমি বলবো দেরি না করে আমার ইউটিউব চ্যানেল যেটা আছে এটা সাবস্ক্রাইব করো এবং প্রত্যেকটি এক্সপেরিমেন্ট হাতে কলমে করিয়ে দেওয়া আছে সেটা দেখে নোটবুকগুলো লিখে ফেলো এবং 25 নম্বর গেইন করো। খোদা হাফেজ।